শেখ হাসিনা ৬ কোটি মানুষের নেত্রী। তিনি দিল্লিতে কি রাজবন্দী হিসেবে আছেন, আশ্রিতা হিসেবে আছেন, চাকর হিসেবে আছেন, নাকি তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকলে ভিভিআইপি মর্যাদা দিয়ে রাখা হয়েছে? এটা একটু খোঁজ নেওয়া দরকার। যদি তাকে গোয়ালিয়র দুর্গের মতো এরকম একটা দুর্গে বন্দি অবস্থায় রাখে, তার খাওয়া দাওয়া ওরকম অবস্থায় রাখে এবং যে কোনো সময় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত প্রস্তুত থাকে এবং ভারত সেটি করবে এরকম যদি বিশ্বাস আপনার থাকে, ইটস নর্মাল লোকে। কিন্তু যদি তাকে দালাই লামার মতো সম্মান দেওয়া হয় বা তার চেয়ে বেশি দেওয়া হয়, যদি তাকে সোনিয়া গান্ধীর মতো বা অমিত শাহের চেয়ে বেশি প্রোটোকল দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার দাফন হয়নি, আওয়ামী লীগের কাফন হয়নি। একটা শক্তি বাংলাদেশের ভিতরে আছে, ৬ কোটি মানুষ, অর্থবিত্ত ক্ষমতা, তার সঙ্গে ভারতের মতো একটা পরার শক্তি একেবারে লেগে আছে। আপনি চিন্তা করেন যে হিট আমেরিকা করেছে ইরানের উপরে, যদি রেজা শাহ পাহলভীর একটা সংগঠন থাকতো, রাজনৈতিক দল থাকতো আওয়ামী লীগের মতো, আপনি কি পরিস্থিতি তৈরি হতো বলেন তো? ভারত যদি আমেরিকা যে কাজগুলো ইরানের সাথে করেছে তার ১০০ ভাগের ১ ভাগ বাংলাদেশের সাথে খালি যা শুরু করে, আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক গর্তে বসে আছে তারা কি বসে থাকবে? তারা কাকে কাকে চুমা দেবে? একটু বোঝার চেষ্টা করুন। এই বিষয়গুলো অনুধাবন করে যদি সময় থাকতে সাধন করা হয়, সেটা ভারতের সাথে হোক, আওয়ামী লীগের সঙ্গে হোক, নিজের জনগণের সঙ্গে হোক, নিজের দলের কর্মী এবং সমর্থকদের মধ্যে হোক, হোয়াট এভার মেবি, আপনি আপনার মতো প্রস্তুতি নেবেন, কথা বলবেন, কিন্তু তার আগে রাজনীতির কেমিস্ট্রি, ফিজিক্স, জিও পলিটিক্সের কেমিস্ট্রি এবং ফিজিক্স এটা বুঝতে হবে। আর এটা যদি না বুঝেন তাহলে আপনারা সবাই বিপদে পড়বেন, আমরাও বিপদে পড়ব, দেশ বিপদে পড়বে এবং মহান আল্লাহ আমাদের সবাইকে সেই বিপদ থেকে যেন রক্ষা করেন এবং আপনাদেরকে হেদায়েত দেন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।